নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শুক্তোর রেসিপি। শুক্তো হলো বাঙালিদের পছন্দের অন্যতম একটি রেসিপি। অনেকেই হয়তো এই রেসিপিটি বানাতে জানো, কিন্তু রান্নাতে যারা একেবারেই নতুন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। শুক্তো বানানোর জন্য প্রথমেই কাঁচকলাগুলোকে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রান্নার পূর্বে কাঁচকলাকে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে কাঁচকলার কষ ভাবটা কেটে যায়। কাঁচকলাতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখার পরে শুক্তোয় ব্যবহৃত সবজিগুলোকে আমি কষিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলে শুক্তো রান্না করলে শুক্তোর স্বাদ বেশি ভালো লাগে। তেল ভালোভাবে গরম হলে প্রথমেই উচ্ছেগুলো দিয়ে দেব কষানোর জন্য। কষানোর সময় উচ্ছের মধ্যে দিয়ে দেব নুন। নুনটা আমি উচ্ছের পরিমাণের হিসাবে দিচ্ছি। উচ্ছেকে খুব কড়াভাবে কষাবো না, সামান্য কষিয়েই উচ্ছেগুলোকে নামিয়ে নেব। উচ্ছেগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব কষানোর জন্য। সজনে ডাঁটাগুলোকে লাল করে কষিয়ে নেওয়ার পরে একটি পাত্রে নামিয়ে নেব। সজনে ডাঁটাগুলোকে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে উঠলে কাঁচকলাগুলো দিয়ে দেব কষানোর জন্য। নুন এবং হলুদ গুঁড়ো মাখানো কাঁচকলাগুলোকে ধুয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দেব কষানোর জন্য এবং কাঁচকলাগুলোকে লাল করে কষিয়ে নেব। কাঁচকলাগুলো কষানো হয়ে গেলে একটি পাত্রে কষানো কাঁচকলাগুলোকে নামিয়ে নেব। কাঁচকলাগুলোকে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে তেলের মধ্যে আলু এবং গাজরগুলো দিয়ে দেব কষানোর জন্য। আলু এবং গাজর যখন প্রায় কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দেওয়ার পরে আলু এবং গাজরগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। আলু এবং গাজর ভালোভাবে কষানো হয়ে গেলে একটি পাত্রে আলু এবং গাজরগুলোকে তুলে নেব। আলু এবং গাজরগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে তেলের মধ্যে 2টো মশলা বড়ি দিয়ে দেব ভাজার জন্য। বড়ি দুটো ভাজা হয়ে গেলে একটি পাত্রে বড়িগুলোকে তুলে নেব। তোমরা চাইলে 2টোর বেশি বড়িও ব্যবহার করতে পারো। বড়িগুলোকে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তেজপাতা এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারুচিনি এবং একটি এলাচ। এলাচটাকে ফাটিয়ে তবেই তেলের মধ্যে দেব। দারুচিনি এবং এলাচ দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা আলু, গাজর এবং কিছুটা বেগুন। আলু, গাজর এবং বেগুন দেওয়ার পরে সেগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে নেওয়া কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব।
সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে শুক্তোতে হলুদের ব্যবহার নাও করতে পারো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা গোলা জল। সর্ষে বাটাটা এমন পরিমাণ জলের সাথে মিশিয়ে এই রান্নাতে ব্যবহার করব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার কিছুটা গ্রেভিও থেকে যায়। সর্ষে বাটা গোলা জলটা দেওয়ার পরে শুক্তোটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এটাকে ফুটতে দেব। শুক্তোটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা বেগুন। তোমরা চাইলে শুক্তোতে প্রয়োজনীয় বেগুন একবারেই দিয়ে দিতে পারো। বেগুন দেওয়ার পরে শুক্তোটা ফুটতে দেব যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা আমি বেগুনের পরিমাণের হিসাবে দিচ্ছি, তোমরা নুনের ব্যবহারটা একটু দেখে শুনে করো। সবজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলো। সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে শুক্তোটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটতে দেব যাতে সজনে ডাঁটাগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সজনে ডাঁটাগুলোও যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আমি স্বাদের জন্য ব্যবহার করছি। চিনি দেওয়ার পরে শুক্তোটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর শুক্তোটাকে নামিয়ে নেব। শুক্তোটাকে নামিয়ে নেওয়ার পরে শুক্তোটাকে ছুঁক দিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন এটাকে আমি শুক্তোর মধ্যে ঢেলে দেব। ব্যাস, আমার শুক্তো রেডি। এবার এই শুক্তোটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা এইভাবে শুক্তো বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।